ভাবে বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। এলাকায় তো প্রাধান্য বিস্তার একটা ব্যাপার আছেই। কেউ নতুন দল করে তারাই এখনই রাষ্ট্রের ক্ষমতায় যেতে চায়। সেখানে তাদের হয়তো চাল-চলন, কথাবার্তা কোন না কোন তারও বিজেপ কার্ড নানান ব্যাপারে আমরা দেখছি সব জায়গাতেই। এই সমস্ত কিন্তু শুরু হয়েছে। এখন এখানে সোহেব ভাই যে কথাটা বললেন যে ৭০০ জন মারা গিয়েছেন। বিএনপির আভ্যন্তরীণ দ্বন্দ্বে অত লোক মারা যায়নি। পুলিশের ইতে মারা গিয়েছে, আর্মির ইতে মারা গিয়েছে এবং অন্য পক্ষে যারা মারা গেছে। কিন্তু পরিসংখ্যানটা আপনি নেন, বিগত সময়ে আমরা আওয়ামী লীগের সাথে তুলনা করব না। আওয়ামী লীগের সময় নিজেদের আভ্যন্তরীণ দ্বন্দ্বে যত লোক মারা যেত, একবার কংক্রিট একক সিদ্ধান্তের একটা দল থাকা সত্ত্বেও বিএনপি কাছে বিচ্ছিন্নভাবে দীর্ঘদিন তারা ক্ষমতার বাইরে ছিল। সেখানে নানান ধরনের সংকট এখানে আসে। তারপর যে পর্যায়ে হওয়ার কথা, সেই পর্যায়ে হয়নি। যেটুকু হচ্ছে সেটুকু আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি, সেগুলো না হয়। এজন্য আমরা দলের ব্যবস্থা আমরা গ্রহণ করছি। আর অন্য দলের সাথে বিশেষ করে নতুন যে দল তাদের সাথে আমাদের সংঘর্ষে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। হয়তো ওখানে আভ্যন্তরীণ বা ওখানে এলাকাগতভাবে কোনো কিছু থাকতে পারে, সেই কারণে হয়তো ওই ঘটনাটা ঘটতে পারে। কারণ তারা নতুন দল করছে, তাদের প্রতি তো আমাদের কোনো বিদ্বেষ নেই। তারা আমাদের হুমকিও না। আমরা যদি মনে করতাম দল আমাদের হুমকি স্বরূপ, তাহলে হয়তো সেখানে আমি করতাম। আমি যেমন আমার এলাকার কথা একটু আগে যে বললাম, যারা বৈষম্য বিরোধী ছাত্র আমার ঈশ্বরদীতে এবং নতুন দল যে নাগরিক কমিটি যেটা হয়েছে, ওরা আমার কাছে কালকে এসেছিল। অনেকক্ষণ প্রায় ১-১.৫ ঘন্টা আলাপ করলাম। আলাপ করার পর আমার ভাই যে আগামী ২৭ তারিখে আমার ভাতিজা মারা গেছে, একটা ইফতার মাহফিল আছে। ওরা আমাকে দাওয়াত দিতে এসেছে রাখতে ইফতার মাহফিল। ওদেরও ২৭ তারিখে পড়ে গেছে। তাই বললাম যে পারলে তুমি এখানে চলে আসো। তো বললে আমাদের তো ইফতার ওখানে করার আমার কথা বলেছে। এই যে আমাদের সম্পর্ক। তারপরে বললাম তোমাদেরকে সহায়তা লাগবে কিনা? ভাই আপনি করলে তো আমাদের ভালোই হয়। আমি যতটুকু পারলাম তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম। এই যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, তোমরা দল করো, সুন্দরভাবে এগিয়ে যাও, মানুষের আস্থাটা অর্জন করো। কিন্তু তোমাদের কিছু নেতা, আমি সার্জারির কথাই বললাম, এই যে গাড়ি বহন নিয়ে গেল, এখন গাড়ি বহন নিয়ে যাওয়ার পরে তোমরা যদি আমাদেরকে শিক্ষা দিতে চাও, আমাদেরকে জ্ঞান দিতে চাও, তো সেই জ্ঞান তোমরা নিতে পারো না, দেশব্যাপী নিবে না। তোমরা একটা ইফতার পার্টি করলে, সেখানে আমি বললাম ৯০০ টাকা প্লেট, তো বললাম ৯০০ না ৯,০০০ টাকা প্লেট। ইফতার পার্টি ৯,০০০ টাকা প্লেট। তোমরা প্রথমে দল রেজিস্ট্রেশন এখনো হয়নি, নতুন দল। এখন এই যে করলে, টাকাটা কে দিল? এখন এই টাকাটা বিএনপি দেয়নি, এই টাকাটা জামাত দেয়নি, এই টাকাটা যারা দীর্ঘদিন ধরে এই দেশে আপনার এই সমস্ত টাকা আত্মসাৎ করেছে, ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করেছে, ব্যাংক চুরি করেছে, ব্যাংক ডাকাতি করেছে, এরা বিভিন্ন ভাবে এই ছাত্রদের ইমেজটা নষ্ট করার জন্য তাদেরকে উস্কে দিচ্ছে। আমি বললাম এখন আপনার এখান থেকে কথা বলছি আমার বাড়ির থেকে, আমার ঢাকা বাসায় আমি ৫ সালে যে বাসায় উঠেছি, সেই বাসায় আমি থাকি ৬ তলা বাসা, লিফট ছাড়া। আমার ওয়াইফ অসুস্থ, স্ট্রোকের রোগী। আমি এখন ওই বাসায় উঠি আর নামি, পায়ে হেঁটে উঠি আর নামি। এখন আমি বললাম যে তোমাদের যে সমস্ত ছাত্র নেতারা কয়েকদিন আগে বাসে, আমি এখনো বাসে চড়ি, টেম্পুতে চড়ি, পায়ে হাঁটি, গাড়ি চড়ি, মোটরসাইকেল চড়ি, উবারে চড়ি, সবকিছুতে আমার কোনোটাতে কোনো নাই। আমাকে বাসে যখন আমি যাই, বলে হাবিব ভাই মনে হচ্ছে হাবিব ভাই কি বাসে চলো নাকি? তাহলে কি হয়েছে ভাই, কি হয়েছে? আমি বাসে না চড়ি, আমি যদি এখন একটা উবার নিয়ে যাই, যে টাকা আমার ভাড়া হবে, ওই টাকাটা আমার এলাকায় গেলে একটা গরিব মানুষ, আমি বাসাতে নামার সঙ্গে ১০টা লোক এসে বসতে হয়। ২০০-১০০ টাকা দিতে পারলে টাকাটা বাঁচাতে দিয়ে আমি সেখানে এসে এলাকায় কিন্তু দিই। এই যে আমাদের চিন্তা চেতনা, ওদেরকে সেই চিন্তা আছে? সবার বাসা পরিবর্তন হয়ে গেছে, সবার গাড়ি পরিবর্তন হয়ে গেছে। ১০০-২০০ গাড়ি নিতে কত টাকা লাগে? ইফতার পার্টি করতে কত টাকা লাগে? আমি যখন একটা অন্যায়কারীদের, অবৈধ টাকার মালিক তারাই তো টাকা দেয়। আপনি কি টাকা দিবেন ৫ টাকা? আমি 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 হয়তো সহজে কিছু করতে পারি, আমি ওরকম করবো? এখন সেই টাকা নিয়ে যদি রাজনৈতিক দল করে যদি দেশ সেবার কথা বলা হয়, মানুষ সেটা গ্রহণ করবে। এজন্য ওদেরকে সতর্ক থাকা উচিত। যেমন বৈষম্য বিরোধী যদি এখন ছাত্র আছে, ওকে ধন্যবাদ জানাচ্ছি যে ছাত্র যেহেতু আছে, এখন দল করার তার সময় আসে নাই। ডক্টর ইউনূস যখন বলেছিলেন যে ছাত্রদের বলেছে তোমরা রাজনৈতিক দল করো, আমি বলেছিলাম তাদের ব্যাকরণগত ভুল করলাম। ছাত্র থেকে রাজনীতি করা যায়, রাজনীতি দল গঠন করা যায় না, ছাত্র সংগঠন করা যায়। তো আমাদের আমাদের যিনি সাথে আছেন খুব ভালো কথা বলেছেন। এবং এই যে বৈষম্য বিরোধী অবস্থান থেকে একটা যদি নির্দিষ্ট যদি একটা তাদের চেতনা থাকতো যে আমরা দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাব, তাহলে নতুন দল না করে এই যে বৈষম্য বিরোধী ছাত্রদের প্রতি সবার যেটা যেটা একটা বিশ্বাস ছিল, আস্থা ছিল, তারা দেশটাকে সামনে থেকে এগিয়ে নেওয়ার জন্য ওই যে হিসাবে ব্যবহার করতে পারতো যে না, আপনারা সুস্থভাবে সুন্দরভাবে চালান। যখন তারাই ক্ষমতা তার জন্য যখন উদ্গ্রীব হয়ে গেছে, তারা উঠে পড়ে লেগেছে, নির্বাচন পেছাতে চায়, তাদের রেজিস্ট্রেশন হবে, দল গঠন হবে, দল শক্তিশালী হবে, দল বড় হবে, তারপরে একটা নির্বাচন হবে। এই সমস্ত ভাবনা যখন থাকে তখন এটা ক্ষমতা কেন্দ্রিক হয়ে গেল। ক্ষমতা কেন্দ্রিক দল গঠনের সাথে সাথে যদি ক্ষমতা কেন্দ্রিক চিন্তা ভাবনা করা যায়,
সেটা খুব বেশি আগাতে পারে না, যেমন জাসদ পারে নাই। তা আমি চাই না এই 24-এর গণঅভ্যুত্থানের সাথে যারা নেতৃত্ব দিয়েছিল তারা এই জিনিসটা নষ্ট হয়ে যাক বা তাদের ইমেজ নষ্ট হয়ে যায়, এটা আমি চাই না। এবং এখন একটা জিনিস আমি খুব স্পষ্ট করে বলতে চাই, আমি 71-এর সাথে 24-কে কোনোভাবে আমি তুলনা করবো না। 71 জি একটা মহা বিশাল ব্যাপার, এবং আমি 71-এর সাথে 24-এর সাথে আমি 71-এর সাথে 90 তুলনা করবো না। আমি 90 এবং 24 আমরা তুলনা করতে পারি। আমরা জি একটা জি নির্দিষ্ট আমরা একটা শেষ যুদ্ধে পর্যায়ে আমরা চলে এসেছি। আমরা আপনার হুম। বক্তব্য বুঝতে পেরেছি। আমরা একেবারে শেষ পর্যায়ে